পরে আবারও দেব। অন্যান্য খবরেও আমরা নজর রাখবো। শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে এত ভিড় কিভাবে? ভিড়ের মধ্যে থাকা প্রায় ৮০ জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে বিধাননগর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করবেন সিটের সদস্যরা। জানতে চাইবেন এতজন মাঠে ঢুকলেন কিভাবে, অনুমতিটাই বা দিল কে? Assistència de Xavi, més cap a dreta per a Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. বাঁপায়ের জাদু, সারা বিশ্ব কুপকাত। সেই লিওনেল মেসি এলেন কলকাতায়। গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়েছিল যুব ভারতী স্টেডিয়ামে। সেই দিনটা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের দিন। মেসিকে একটু দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু তাও মেসিকে দেখতে পাননি। কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এর জেরেই দর্শকরা ক্ষোভ উগরে দেন। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব। এই তাণ্ডবের কারণ ভিড়, যার জেরে মেসিকে স্টেডিয়াম থেকে দেখতেই পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এই ভিড়ে কারা ছিলেন? এতজনকে মেসির কাছে যাওয়ার অনুমতি কে দিলেন? এসবের উত্তর খুঁজছে সিট। শনিবারের মেসি শোয়ের বিভিন্ন কাজের দায়িত্বে ২১২ জনের মাঠে ঢোকার অনুমতি ছিল। এই ২১২ জনের কারোরই মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। সেই অনুমতি ছিল মাত্র ১২ জনের। তালিকায় ছিলেন হেভিওয়েটরা। অনুমতি মাত্র ১২ জনকে, অথচ মেসির চারপাশে ভিড়ে ভিড়। মেসিকে ঘিরে রাখাই ভিড়ে কারা ছিলেন? বিধাননগরের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে ভিড়ে থাকা প্রায় ৮০ জনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে রয়েছেন ফটোগ্রাফার, ইউটিউবার এবং মাঠের কর্মীরা। অনুমতি ছাড়াই কি তারা মাঠে ঢুকেছিলেন, নাকি তাদের আলাদা করে কেউ অনুমতি দিয়েছিলেন? এসব জানতে চিহ্নিত করা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে সিট। তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে সিটের ৪ সদস্যের নেতৃত্বে কাজ করবেন ২৫ জন, যাদের মধ্যে রয়েছেন ডিএসপি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টররা। বুধবার যুব ভারতী স্টেডিয়ামে যান সিটের ৪ সদস্য। বিধাননগর কমিশনারেটে গিয়ে সিপি মুকেশ কুমারের সঙ্গে কথা বলেন সিটের সদস্যরা। বিধাননগর পুলিশের তদন্তে কি কি তথ্য মিলেছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের ভূমিকা কি ছিল, বিধাননগর পুলিশের থেকে এইসব তথ্য নেন সিটের সদস্যরা। নিউজ 18 বাংলা। মেসি শোয়ে বিশৃঙ্খলা তাণ্ডব, আসরে বিজেপি। পদ্ম বিধায়কদের সঙ্গে নিয়ে বুধবার যুব ভারতী স্টেডিয়ামে শুভেন্দু অধিকারী। তদন্তের কারণে স্টেডিয়ামের গেট বন্ধ। বাইরে দাঁড়িয়ে স্লোগান তোলেন শুভেন্দুরা। তাদের দাবি, মেসি শো ঘিরে ৩০০ কোটির দুর্নীতি হয়েছে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আরে ওনার যদি প্রতিবাদ জানানো হচ্ছে, এখন তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয়। শনিবার যুব ভারতীতে মেসি শো, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব, স্টেডিয়াম ভাঙচুর, এর তদন্ত চলছে। পুলিশ কর্তাদের শোকজ করা হয়েছে, ইস্তফা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এরই মাঝে বুধবার ২০ জন বিজেপি বিধায়ককে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে যান শুভেন্দু। কমিশনারেটের পাশেই যুব ভারতী স্টেডিয়ামের ৩ নম্বর গেট। এই গেট দিয়ে স্টেডিয়াম চত্বরে ঢোকেন শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপি বিধায়করা। শুভেন্দুর দাবি, মাঠ পরিদর্শনের জন্য তারা স্টেডিয়ামে যান, কিন্তু মাঠে ঢোকার গেট বন্ধ। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবে, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকান। শনিবার এডি গেট দিয়ে মাঠে ঢোকেন মেসি। বুধবার শুভেন্দু অধিকারীও সেখানে যান। তদন্তের কারণে এই গেটও বন্ধ ছিল। তার সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয়। সল্টলেক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রাজ্যের শাসক শিবিরকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত ৩০০ কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার,
তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিন। যুবকদেরকে গ্রেপ্তার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন, আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনের সুদ সহ ফেরত দিন। এই রাজ্য সরকারের চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম, জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল করেছিল। ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। নিরপেক্ষ তদন্ত দাবি করি, দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা। এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন আইওয়াসকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন, তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা চলছে, কুম্ভ মেলায় এই পরিমাণ মৃত্যুর মিছিল হয়েছে, কোথায় কমিটি? কে রেসপন্সিবিলিটি নিয়েছে? গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে, কোন কমিটির খবর পেয়েছেন? এটা হাওয়ায় আমি একটা কথা বলে দিলাম, এটা কোনো কাজের কথা হলো? কারুর কোনো অভিযোগ করার থাকলে তথ্য প্রমাণ সহ অবসরপ্রাপ্ত বিচারপতি কমিটির প্রধান অসীম রায়, তো তাকে দিন। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয়। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, তখন অটল বিহারী বাজপেয়ী। হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে। নিউজ 18 বাংলা। কয়েকজনের আচরণে বাংলার মাথা হেট, সঙ্গে সঙ্গে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে যার নজির নেই। যুব ভারতীর ঘটনা প্রসঙ্গে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুব ভারতীতে যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে, আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে। ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছেন। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে, এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কি করছে, সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোট করছে।